নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখো ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা। সবাই ঘুম থেকে উঠে পড়েছে এবং বাইরে বসে আছে রোদ্দুরে। আর আমি দেখো যে মার কাছে চলে এসেছি। সবাই মুড়ি খাবে, মা তো মুড়ি মাখাচ্ছে, আর বাবা না বাজার থেকে মিষ্টি আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। যে দেখতেই পাচ্ছি সবার খোলা হয়ে গেছে। এই দুটো থালা কিন্তু দুই জামাইয়ের, আর এগুলো তো সব আমাদের দাদু দিদা সবাই আছে বাড়িতে বন্ধুরা। আর এই যে দেখো যে মা মুড়ি ভাগ করে দিয়েছে, কিন্তু মায়ের ভাগ্যে নেই। এটা সেজন্য আমি না খেয়ে মানে অল্প খেয়ে তারপরে এই যে দেখো খাবার নিয়ে যাচ্ছি সবার কাছে। সবাই দেখো বসে আছে ওই যে বাড়ির পেছন পাশে রোদ্দুর, মানে ফাঁকা যে বাড়িটা আছে ওখানে তো গাছপালা কিছু নেই, আর রোদ্দুর খুব। সবাই বসে আছে। আর এই যে দেখো বন্ধুরা, এখন না আমার মানে বোনের মেজো বোনের শ্বশুর শাশুড়ি মা এসেছে, তো সেজন্য না খাওয়ার প্রথম এসেছে, তো সেজন্য তাদের জন্য জলখাবারের আয়োজন করা হয়েছে। আর জলখাবারে দেখো কি কি দিয়েছে। আর আমি যে আগের দিন তোমাদের দাদা ভাই হচ্ছে ওই ফুটি নিয়ে এসেছিলো আমার সবার জন্য, 3 বোনের জন্য, তো 2 বোন খেয়ে নিয়েছে, আর আমারটা ছিল মনে নেই খেতে। আজকে না বসে গেছি খেতে। আর দেখো সবাই কিন্তু বসে আছে। আর এই বাড়ির চারধারে না ফাঁকা মাঠ, এখন কিন্তু নাঙ্গল হচ্ছে ওই ট্রাক্টর দিয়ে। সেই ট্রাক্টর দিয়ে দেখো নাঙ্গল হচ্ছিল, আর সবাই বসে আছে, রোদ পোহাচ্ছে। আর ওই খরগোশ দুটো দেখো রন আর রনিতা কেমন হচ্ছে। আর এই যে আমার দাদু আর দিদাকে দেখালাম, আমার দিদা তো। আর ওই যে দেখো আমার বরমশাই ঘোমটা দিয়ে বসে আছে রোদ্দুরে। রোদ প্রচণ্ড চড়া, বাইরে সবাই রোদ পোহাচ্ছে। আর আমাদের বাড়িতে তো রোদ নেই, আমার বাবার বাড়িতে ননদের বাড়িতে এখানে রোদ প্রচুর। আর বন্ধুরা এই যে দেখো যে এটা হচ্ছে মানে ট্রাক্টর যে জমিনে হাল করে মাঠে, আর এখন তো রোয়া হবে, সেই জন্য মাঠে হাল শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা। আর বাড়ির সবাই মিলে দেখছিল। আর এই আমার বোনের বড় একটা ট্রাক্টর আছে, সেই জন্য না ওই যে দেখছিল সবার বাড়ির সবাই এগুলো দেখছিল, নাঙ্গল হচ্ছে। আর এই মাঠটা না আমার হচ্ছে আমার বাবার বাড়ির মাঠ, তো বাড়িরই পাশে। আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে না খেতে চলে এসেছি। আর এই যে ঠাকুর রাধা কৃষ্ণ গোপাল সবার বাড়িতে যে গোপাল থাকে সবাই বের করে নিয়ে এসছে, পুজো হচ্ছে। আর সবাই মিলে না খেতে বসে গেছি। এই যে দেখো সবাই খেতে বসে গেছি, আর ভিডিও করছি, তাদের বলছি দেখছে আর হাসছে যে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো তোমাদের ভিডিও, সেই জন্য হাসছিল। আর দেখো সবাই আমার বাড়ির সবাই এক লাইন ধরে বসে গেছি খেতে। আমার বোন, তারপরে এই যে আমার বোনের বর শ্বশুর সবাই বসে গেছে খেতে। তো খাওয়ার পরে দেখো বন্ধুরা বরের সঙ্গে না ঝগড়াঝাটি করে দিয়েছি, রাগারাগি করে। এই যে দেখো ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে রাস্তায় ঘুরছিল, সেই জন্য না আমি একটু বললাম তাদের যে ওই তো সাইকেলটা দে। তো সাইকেল নিয়ে এই যে দেখো আমি একটু চড়ছিলাম। আমি তো মানে প্রায় 2 বছর সাইকেল চড়িনি, সেই জন্য আমি একটু সাইকেল চড়া শিখছিলাম, যে অনেক দিন তো সাইকেলে বসিনি, তো দেখি একটু আমার সেই অভ্যেসটা আছে নাকি পারি কিনা। সেই জন্য শাড়ি পরে দেখো সাইকেল চড়ছিলাম। আর এই ছোট্ট সাইকেল তো আমার পক্ষে খুব ছোট হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর সেই সুযোগে আমার বোন দেখো একটা ভিডিও করে দিচ্ছে, আর এই ভিডিওটা কিন্তু এখন আমার বোন করে দিয়েছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া মানে সব কিছু সেরে বিকেলের দিকে ঠাকুর বেরোবে, তার আগে না যারা বাতাসা ভোগ দিয়েছিল সবার নামে হরিলুট হবে। সেই হরিলুটাই যে দেখো মানে আমার মেয়ের নামেও দিয়েছে, সেই জন্য আমার মেয়ের নামে হরিলুট হবে। মানসিক ছিল আমার মেয়ের, তো মেয়ে হওয়ার আগে আমার মা মানসিক করেছিল, সেই মানসিক শোধ করা হবে, হরিলুট হবে, সেই জন্য আমরা চলে এসেছি। আর আমি তো পারবো না বলে আমার বোন গেছে, আর বাবা গেছে, মাও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছি। বাবা তার সবাইকে দেখো আর কি করে না বাতাসা ফেঁকছে ঘোরাঘুরির মাঝখানে, বারণ আছে তবু ফেঁকছে। আর দেখো বাবা তো আমার মেয়ের একদম প্রাণ, জানো আমাকে এতটাই ভালোবাসে, প্রথম তো সেই জন্য ছোটো বাচ্চাকে আমার বাবা সবসময় ছোটো বাচ্চাদের খুব ভালোবাসে, আমাদেরও খুব ভালোবাসে, এখনও বাসে। তো নিজের মেয়েকে কে না ভালোবাসে, কার বাবা মা, এটা তো না। তো
তারপরে দেখো আমার মেয়েকেও খুব ভালোবাসে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না আমাকে খুব বকাঝকা করে। আমি দোষ করি না, হয়তো আমার ঘরে দোষ যাবে, কেননা আমার মেয়েকে যারা ভালোবাসে তারা চায় যে ছোটো বাচ্চা কিছু হোক বা না হোক, এটা তো চাইবে না। তারপরে দেখো আমার মা তো যেতে পারছে না বলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর এই যে বরমশাইও দাঁড়িয়ে আছে, সেও যায়নি দেখো। আর আমি এই যে দাঁড়িয়ে আছি আর এখন ভিডিওটা করছে আমার বোনের বর, ভিডিওটা করে দিচ্ছে। আর এই যে দেখো এখন হরিলুট হবে, বাতাসা, আর ঠাকুর তো চলে যাবে। আমার তো ভাগ্যে থাকলো না ঠাকুর নেওয়া, তো কি করব, অনেক ইচ্ছে ছিল, যদি আমার ভাগ্যে না থাকে আর কীটা করার আছে বন্ধুরা বলো। আর ওই দেখো আমার দাদু দিদাকে তো তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা। আর দেখো আমার দাদু দিদা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, অনেক কষ্ট করেছে। আমার মা যখন অসুস্থ হয়ে যায় আমার দাদু দিদা ছাড়া আর কেউ পাশে ছিল না আমার মায়ের। তো আমার মাসিকে তোমরা দেখতে পাবে, মাসি আর মায়ের হচ্ছে মানে এক ভাই দুই বোন। আমার মাসি আছে আর মামা আছে, তাদের তো দেখায়নি তোমাদের, পরে দেখাবো কোনো একটা ব্লগে। আর তোমরা প্রত্যেক আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেক দিনে ব্লগটা তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর প্লিজ একটু পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো। আর আজকের ব্লগটা কিন্তু আমি একটু মানে খুব সেফভাবে এডিটিং করে পোস্ট করছি, কেননা হাতে তো একদম সময় নেই আর খুবই ব্যস্ত, বাবার বাড়িতে এসে সবার সঙ্গে আনন্দ করছি, তাই ভিডিও ছাড়ার সময় হয়নি। আর দেখো আমরা তো বাতাসা গুঁড়োবো, কেমনভাবে গুঁড়োচ্ছি সেটাও আমাদের দেখতে পাবে। আর এই যে আমার বোন দেখো ঠিক মানে বাতাসা লুট দিচ্ছে, বাবা মা সবাই সবাই কেমন মানে বাতাসার জন্য গুঁড়োগুড়ি শুরু করে দিয়েছে বন্ধুরা দেখো। আর আমরা তো চলেই যাব আর একদিন পর বাবার বাড়ি এসেছি, বেশি দিন থাকবো না, আবার হয়তো কবে আসবো ঠিক জানি না এরকম। আর আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করলাম, চলো সবাইকে